আজকের এই মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, কত দুর্দান্ত হয়েছে আজকের এই আমের মিষ্টিটা। তো দেখেই বুঝতে পারছেন। আর ভিতরে যে আম দিয়েছিলাম, তো দেখুন। তো এইভাবে বন্ধুরা একবার মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, কোনো রকম মিষ্টি ছাড়া পাকা আম দিয়ে না এইভাবে মিষ্টি একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, তো খেতে এত ভালো লাগবে না, মানে আর মিষ্টি তো দোকান থেকে কিনে খেতে ইচ্ছা হবে না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ সাথে মিষ্টি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি না পাকা আম দিয়ে পাকা আমের একটা দারুণ সাথে মিষ্টি রেসিপি শেয়ার করব। আর এই মিষ্টিটা বানানো যেমন সহজ, খেতে বন্ধুরা দুর্দান্ত হয়। তো বন্ধুরা, এমন মিষ্টি যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন, তো দোকান থেকে মিষ্টি কিনে খাবার কোনো প্রয়োজনই হবে না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকের আমি মিষ্টি বানানোর জন্য এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি। তো বন্ধুরা, আপনাদের হাতের কাছে গরুর দুধ না থাকলে তো আপনারা বাজারে যে প্যাকেটের লিকুইড দুধ কিনতে পাওয়া যায়, তো সেই দুধ নিয়ে নেবেন। তবে দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম নেবেন। তো এখন আমি উনুনটা জেলে দেব। তো উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এই দুধটা এখন আমি কড়াতে দিয়ে দেব। তবে দুধটা না আগে থেকে আমি ছেঁকে রেখেছিলাম, আর এবারে কড়াতে দিয়ে দিলাম। তো দুধটাকে আমি এখন একটু জাল দিয়ে নেব, মানে ফুটিয়ে নেব, খুব বেশি ফোটাবো না। তো দুধটা তো আমি ছানা কেটে নেব, আর তার জন্য এখানে আমি নিয়েছি ভিনিগার। আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিতে আমি 4 চামচের মতো ভিনিগার নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যতটা ভিনিগার নিয়েছি ঠিক তত পরিমাণ আমি জল দিয়ে দেব। জল আর ভিনিগারটা ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, দুধটা কিন্তু ভালো মতো ফুটে গিয়েছে। তবে ফুটে কিন্তু একেবারে ঘন করে ফেলা যাবে না। যখনই ফুটে উঠবে তখনই কিন্তু যে ভিনিগার আর জল মিশিয়ে রেখেছিলাম, তো সেই মিশ্রণটা অল্প অল্প করে দেব, আর এইভাবে নাড়তে থাকবো। তো বন্ধুরা, এইভাবে করে অল্প করে দিতে হবে, আর নাড়তে নাড়তে কিন্তু খুব সুন্দর ছানা তৈরি হয়ে যাবে। তো আপনারা চাইলে এখানে পাতিলেবুর রস দিয়েও কিন্তু ছানাটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন কত সুন্দর ছানা তৈরি হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা। আর এবার আমি ছানাটাকে নামিয়ে নেব। আর দেখুন, এখানে আমি একটা ছাঁকনি নিয়ে আর তার উপর একটা সাদা পরিষ্কার কাপড় দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে আমি ছানাটা এখন ছেঁকে নেব। আর এবার আমি ছানার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, মানে যেহেতু ভিনেগার দিয়ে এই ছানা কাটানো আছে, তো একটুখানি ধুয়ে নিতে হবে। এতে করে তো ভিনেগারের টক ভাবটা কিন্তু কেটে যাবে। এবার ছানাটাকে এইভাবে একটু নিগড়ে নেব, মানে হাত দিয়ে নিগড়ে যতটা সম্ভব জল আমি এইভাবে বার করে দেব। তো দেখুন, হাত দিয়ে মানে যতটা সম্ভব জল এইভাবে নিগড়ে নিয়েছি। আর এখন আমি এইভাবে মানে কিছুক্ষণ রেখে দেবো, মোটামুটি 15 মিনিট আমি এইভাবে রেখে দিচ্ছি। ছানাটা যতক্ষণ ওদিকে জল ঝরুক। আর এখানে আমি আমের পাল্প নিয়েছি। তো বন্ধুরা, একটা আম আমি মিক্সিতে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এই আমের পাল্পটা না এখন আমি কড়াতে দিয়ে দেব। এই আমের পাল্পটা আমি একটুখানি ফুটিয়ে নেব। তো দেখুন, আমের পাল্পটা একটুখানি ফুটিয়ে ঘন করে নিয়েছি। আর এবার আমি আমের পাল্পটা নামিয়ে নেব। তো বন্ধুরা, মোটামুটি 15 মিনিট ছানাটা এইভাবে মানে জল ধরতে রেখে দিয়েছিলাম। আর এবার আমি ছানাটা নিয়ে নেব। তো দেখুন, ছানাটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিয়েছি। আর এবারে হাত দিয়ে ভেঙে আর একটুখানি মেখে নেব। তো বন্ধুরা,
মানে খুব বেশি মাখার দরকার নেই, তবে একটু আমি হাত দিয়ে এরকম ভাবে মেখে নিচ্ছি। এতে করে ছানাটা না খুব সুন্দর একেবারে সফট আর মোলায়েম হয়ে যাবে। তবে এইরকম হাতের এই মানে তালুটা দিয়ে এইভাবে করে মেখে নিতে হবে। তো দেখুন হাত দিয়ে ঘষে ঘষে ছানাটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর দেখুন এইরকম একটু মানে সফট করে মেখে নিতে হবে। তো দেখুন ছানাটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি। তো বন্ধুরা আবারও কড়াটা আমি উনুনে বসিয়ে দিয়েছি। আর এবার কড়াতে দিয়ে দেবো আমি গরুর দুধ। তো এখানে 1 কাপ আমি গরুর দুধ রেখে দিয়েছিলাম, তো 1 কাপ দুধ আমি কড়াতে দিয়ে দিচ্ছি। তো খুব বেশি দুধ দেওয়ার দরকার নেই, এরকম 1 কাপ দুধ দিলেই হবে। আর এই লিকুইড দুধের মধ্যে এখন আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। তো এখানে আমি এই 2 চামচ ভর্তি ভর্তি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর গুঁড়ো দুধটা আমি লিকুইড দুধের সাথে ভালো করে গুলে নেব। আর এবার আমি এই দুধটা না ফুটিয়ে একটু ঘন করে নেব। তো বন্ধুরা আজকের আমি যে আমের মিষ্টিটা বানাচ্ছি, তো আজকের এই মিষ্টির মধ্যে কোনো রকম মিষ্টি দেবো না, মানে কোনো রকম চিনি দেবো না, চিনি মিচিরি গুড় কিছুই দেবো না, শুধুমাত্র আম না দুধ ছানা দিয়ে এই মিষ্টিটা বানাবো। আর বন্ধুরা এই মিষ্টিটা তো যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারে। আর আপনারা যদি মানে একটু মিষ্টি পছন্দ করেন একটু বেশি, তো এই সময় এখানে কিন্তু একটু চিনি দিয়ে দেবেন এই দুধের মধ্যে। তো আজকে যেহেতু আমি মানে একেবারে কোনো রকম মিষ্টি ছাড়াই মিষ্টিটা বানাচ্ছি, সেই জন্য এই দুধের মধ্যে আর কিছুই দিলাম না। তো বন্ধুরা তো এইভাবে মিষ্টি বানিয়ে তো বাড়ির প্রত্যেকে কিন্তু খেতে পারে। আর এই মিষ্টিটা খেতে বন্ধুরা দুর্দান্ত হয়। তো দেখুন দুধটা কিন্তু ফুটিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেব আমের পাল্প। তো যে আমের পাল্পটা আমি ফুটিয়ে নিয়েছিলাম, তো সেই আমের পাল্প এখানে 2 চামচ দিয়ে দেব। তো খুব বেশি দেওয়ার দরকার নেই, 2 চামচ দিলেই হবে। আর আমের পাল্পটাও দুধের সাথে একটু ভালো করে আমি আবারও ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন আমের পাল্পটা দিয়ে না দুধটাকে আর একটু ফুটিয়ে ঘন করে নিয়েছি, ঠিক এইভাবে ঘন করে নিতে হবে। আর এবার আমি দিয়ে দেব ছানা। তো ছানাটা আমি মেখে রেখেছিলাম, তো সেই ছানাটা আমি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার আমি সবকিছু এইভাবে কন্টিনিউ কিন্তু একটু নাড়াচাড়া করে নেবো, মানে এইভাবে ভালো করে মিশিয়ে আর এটাকে একটু কিন্তু টাইট করে নিতে হবে। আর বন্ধুরা এই সময় না উনানের জাল একটু হালকা দেবেন, হালকা জাল দিয়ে আর এটাকে করে নিতে হবে। তবে কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন মিশ্রণটা না একটু টাইট হয়ে যাবে। বন্ধুরা পাকা আমের সিজনে তো এই মিষ্টিটা না আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন। তো এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে না খেলে তো আপনাদের কিন্তু আফসোস থেকে যাবে, দুর্দান্ত খেতে হয়। আর এইরকম মিষ্টি তো আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এইরকম মিষ্টি বাড়িতে বানাতে পারলে তো দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। তো বন্ধুরা হালকা জাল দিয়ে না কন্টিনিউ নাড়তে নাড়তে মিশ্রণটা কিন্তু অনেকটাই আমি টাইট করে নিয়েছি। তো দেখুন কতটা আমি টাইট করে নিয়েছি। দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু মিশ্রণটাকে টাইট করে নিতে হবে। আর এখন আমি এই মিশ্রণটা নামিয়ে নেব। তো বন্ধুরা আজকের মিষ্টির জন্য মিশ্রণটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই মিশ্রণটা না একটু আমি এরকম থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি, এতে করে এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা এই মিশ্রণটা আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, আর এটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। তবে মিষ্টিগুলো তৈরি করার আগে না একটু হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা ঠান্ডা হতে তো মিশ্রণটা কিন্তু আগেরটা আর একটু টাইট হয়ে গিয়েছে। তবে এটা কিন্তু একেবারে ঠান্ডা হয়নি, একটুটাও উষ্ণ গরম আছে। তো এই অবস্থায় মিশ্রণটা হাত দিয়ে একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। তো দেখুন মিশ্রণটা হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো দেখুন এরকম সুন্দর করে একটু মেখে নিতে হবে। আর এবার আমি এটা দিয়ে না লেচি কেটে নেব। তো বন্ধুরা লেচি কাটলে কি হবে বলুন তো, মানে প্রত্যেকটা মিষ্টি না সমান হবে। তো সেই জন্য আমি এরকম লেচি কেটে নিচ্ছি। তবে মিষ্টির সাইজটা আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তো আমি একটু এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এই সবগুলো লেচি আমি কেটে নিয়েছি।
আর এবার আমি একটা করে লিচি হাতে একটু এরকম গোল করে নিচ্ছি। তো গোল করে না মাঝখানটা একটু আমি এরকম একটু খালা করে নেব। তো দেখুন মাঝখানটা এরকম অল্প একটু খালা করে নিয়েছি। আর সেই আমের পাল্প আমি রেখে দিয়েছিলাম, তো যে আমের পাল্পটা আমি ফুটে নিয়েছিলাম, তো সেই আমের পাল্প একটু অল্প করে দিয়ে দেব। তো বন্ধুরা খুব বেশি দেওয়ার দরকার নেই, একটু অল্প করে এরকম মাঝখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি মুড়ে নেব। তো বন্ধুরা খুব বেশি দিলে তো মুড়তে পারবে না, একটু অল্প করে এইভাবে দিতে হবে। তো দেখুন এইভাবে কিন্তু মুখটা ভালো করে বন্ধ করে দিয়েছি। আর এবারে আবারও হাতে একটু গোল করে নেব। তবে কিন্তু খুব চেপে একেবারে গোল করা যাবে না, একটু আলতো হাতে এইভাবে গোল করে নিতে হবে। তো দেখুন এই একটা আমি মিষ্টি তৈরি করে নিয়েছি। তো দেখুন আরো একটা লেচি নিয়ে গোল করে নিয়েছি। আর আবারও আমি এটাকে একটুখানি এরকম মাঝখানে ফাঁকা করে নিচ্ছি। তো এর মধ্যে অল্প করে একটু আমি আমের পাল্প দিয়ে দিচ্ছি। আর আবার আমি এটাকে এইভাবে সুন্দর করে মুড়ে নেব, নিয়ে আবারও গোল করে নিচ্ছি। তো দেখুন আর একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন এই সমস্ত আমের মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই পাকা আমের মিষ্টিগুলো। তো বন্ধুরা কোনো রকম মিষ্টি ছাড়া পাকা আম দিয়ে না এইভাবে মিষ্টি একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। তো খেতে এত ভালো লাগবে না, মানে আর মিষ্টি তো দোকান থেকে কিনে খেতে ইচ্ছে হবে না। তো বন্ধুরা এই আমের মিষ্টি তো একটু কেটে তো আপনাদের দেখাবো আজকের এই মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা কত দুর্দান্ত হয়েছে আজকের এই আমের মিষ্টিটা। তো দেখেই বুঝতে পারছেন। আর ভিতরে যে আম দিয়েছিলাম তো দেখুন। তো এইভাবে বন্ধুরা একবার মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা বাড়িতে তো একবার এইভাবে আপনারা পাকা আমের সিজনে অবশ্যই মিষ্টি বানিয়ে খাবেন। তার বাড়িতে বানালে আর কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজকের আমাদের মিষ্টি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক করে দেবেন, সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।